হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আর আজকে হচ্ছে সানডে, আর আকাশটাকে দেখো, জাস্ট পুজোর আকাশের মতন লাগছে। আকাশটাকে দেখেই মনটা ভালো হয়ে যাওয়ার মতন। তো তাই জন্য আমি এই ক্লিপিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমি এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আর এখন আমি রান্নাঘরে এসে আমি নিজের জন্য বানাবো হচ্ছে কাড়া। যখন থেকে হায়দ্রাবাদে এসেছি তখন থেকে রোজ সকালে আমি কাড়া খাচ্ছি। আর কাড়ার জন্য সমস্ত উপকরণগুলো এই মুহূর্তে নেই আমার কাছে। যেমন তুলসী গাছটা খুবই ছোট, তাই তুলসী গাছের থেকে কোনো পাতা আমি ছিঁড়ছি না এই মুহূর্তে। তো যেইটুকুনি জিনিস রয়েছে আমি সেটুকুনি জিনিস দিয়েই মানে কাড়াটা বানিয়ে খাচ্ছি। আর শুধু তুলসী গাছের পাতাটা অ্যাড করলে আর দারচিনিটা অ্যাড করলে আমার কাড়াটা একদম সম্পূর্ণ হয়েছে। আর এইদিকে ডাল সিদ্ধ ডিম সিদ্ধ হোক, আমি আমার কিছু ভালো লাগার কাজ করে নিই। আমি একটা পট রেডি করেছিলাম, তো সেটাকে আজকে ভাবছি যে হ্যাঙ্গিং করব। তো তার জন্য এই দড়ি লাগাচ্ছি। আর নিচটায় দেখো আমি একটা শিট দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মাটিগুলো পড়লে নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য আমি এই ব্যবস্থাটা করলাম। তো আজকে যেহেতু হচ্ছে সানডে, তাই স্পেশাল তো কিছু হবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে মুরগ পোলাও। আর এটা আমি একদম ফার্স্ট টাইমে রান্না করছি। এর আগে আমি একবারই খেয়েছিলাম কলকাতায় থাকতে। তো আজকে আমি এটা ফার্স্ট ট্রাই করব, আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা বানানোর জন্য খুবই কম মশলা আর খুবই কম উপকরণ লাগে। যেমন আমি নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, আর কিছু রসুন আর আদা। আর আমি দেখো চিকেনও নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেটও করে রেখেছিলাম। ম্যারিনেটের মধ্যে সামান্য পরিমাণে দই দিয়েছিলাম, আর কিছু পরিমাণ মতন হচ্ছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়েছিলাম। আর নুন দিয়ে এটাকে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম জাস্ট। আর মাংসটা ম্যারিনেট করার সময় আমি একটুখানি বিরিয়ানি মশলাও অ্যাড করেছিলাম। তো কড়ার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা ছেড়ে দিলাম। এবার যেমন পেঁয়াজটাকে ভাজে মাংস করার জন্য যেমনি মাংস রেডি করে, তেমনিভাবেই আমি মাংসটাকে রেডি করব। আর আমি এখানে 1 বাটির মতন হচ্ছে বাসমতি রাইস নিয়েছিলাম। সেটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ শুকিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়ে ওটাকে মাখিয়ে নেব। আমি তেমনভাবে রান্নায় ফুড কালার ইউজ করি না বলে, তাই জন্য আমি হলুদ দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এবার দেখো আমি চালটাকে একটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, প্রায় 5 থেকে 6 মিনিটের মতন। এবার আমি দেখো যেই কড়াইয়ের মধ্যে চিকেনটাকে রেডি করেছিলাম, সেই কড়াইয়ের মধ্যেই আমি ভালো করে চালটাকে নেড়ে চেড়ে সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতন জলও অ্যাড করে দিলাম। আমি 1 বাটি নিয়েছিলাম হচ্ছে চাল, আর আমি সেখানে 2 বাটি জল অ্যাড করলাম। জলটা অ্যাড করা হয়ে গেছে। এবার নিজের পরিমাণ মতন আমি এখানে হচ্ছে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। আর যেহেতু পোলাও, তাই জন্য আন্দাজ মতন মিষ্টিও দিয়ে দিয়েছি, আর নুনটাও দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে 1/2 ঘন্টার মতন আমি এটাকে হতে দেবো। আর তার উপরে আমি দেখো এমনিভাবে ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে, যাতে বাষ্প
আর দেখো মুরগ পোলাও একদম রেডি হয়ে গেছে, আর এটাকে বিশ্বাস করো খেতেও খুব সুন্দর হয়েছিল। গুড ইভিনিং। তো এখন হচ্ছে 7টার উপরে বেজে গেছে, 7:30 মতন বেজে গেছে। আর সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম, আর সকালবেলা তোমাদের সাথে আমি ভয়েস ওভার দিয়ে কথা বলছিলাম, কারণ আমার মাঝে মাঝে তোমাদের সাথে ভয়েস ওভার দিয়ে কথা বলতে ভীষণ ভালো লাগে, তাই জন্য। আর আজকে হচ্ছে মানে এখানে বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো বৃষ্টি হয়েছিল কি আমি বুঝতে পারিনি। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম ওটা সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি ফার্স্ট টাইম করেছি, তো করে আমার তো খুব ভালো লাগলো। আমার না সাধারণত এই টাইপ অফ মানে কি বলবো, বিরিয়ানি আমি করতে পারি মোটামুটি ভালোইভাবে, কিন্তু এই যে এই রেসিপিগুলো হলে না আমার ভীষণ ভয় লাগে। মনে হয় মানে পোলাও কাইন্ড অফ রেসিপিগুলো করতে আমার খুব ভয় লাগে। আমার মনে হয় যে আমি পারবো না, ক্যাতক্যাতে হয়ে যাবে। তো বাট আজকে একদম পারফেক্ট হয়েছিল, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। আর এইটাই আমি ফার্স্ট টাইম করলাম। আর আগের দিন তোমাদেরকে আমি বলেছিলাম যে ফ্লিপকার্ট দিয়ে কিছু জিনিস এসেছে, সৌরভ অর্ডার দিয়েছিল। সৌরভ কি অর্ডার দিয়েছিল জানো তো? সৌরভ অর্ডার দিয়েছিল হচ্ছে 10 কিলো চাল, আর এক ট্রে ডিম, আর হচ্ছে সর্ষের তেল। তো আমি ভেবেছিলাম ওর সাথে হয়তো আরও কিছু ছিল, তো না, এইগুলোই ছিল। আর আমার দেখো সমস্ত কিছু বলতে গেলে মানে আনপ্যাকিং হয়ে গেছে, আর শুধু এইটা একটা বাকি আছে। আর এই জিনিস, এই মাদুরটা আর এটা দিয়েছিল হচ্ছে পাপিয়ারা। তো পাপিয়াদেরকে এখন তো দিতে পারবো না, এখন মোটামুটি হচ্ছে সব জায়গায়, মানে সব জায়গায় কি এখন লকডাউন হয়ে গেছে। আর হ্যাঁ, মোটামুটি কি সব জায়গায় তো লকডাউন হয়েই গেছে। ওয়েস্ট বেঙ্গলে বাকি ছিল, ওয়েস্ট বেঙ্গলে তো লকডাউন হয়ে গেছে। তো দিয়ে দেবো কিছুদিন পরে পাপিয়াকে এই জিনিস। আর পাপিয়ারা না এখান থেকে বেশি দূরে থাকে না, এখান থেকে আমরা আগে যেখানে থাকতাম মানে এখান থেকে 10 মিনিট দূরে, ওরা ওখানেই থাকে। তো লকডাউনের জন্য আর আমরা সবে এসেছি বলে 2 সপ্তাহ হয়ে গেছে, তো এই সমস্ত কারণের জন্য ওরা আসেনি। ওরা যখন আসবে মানে আমাদের বাড়িতে আসবে, আমি অবশ্যই তোমাদের সাথে মানে ওদের আলাপ করাবো। আর এই দেখো আমি দিয়ে দিয়েছি হচ্ছে লিপস্টিক। আমি ভাবলাম যে কী করবো, ঘরেই রয়েছি, একটুখানি সাজুগুজু করলে তো মনটা ভালো লাগে, তাই জন্য একটুখানি সাজুগুজু করে নিয়েছি। আর লিপস্টিকগুলো ঘরে বসে বসে পচেই যাচ্ছে এমনিতেও, তো তাই জন্য একটু সাজুগুজু করে নিলাম। আর আজকে হচ্ছে আমাদের না এখানে 2 সপ্তাহ হয়ে গেল, তো আমাদের না আন্টিদের বাড়িতে যাওয়ার কথা ছিল। মানে আমাদের আরও একজন চেনা পরিচিত রয়েছে হায়দ্রাবাদে। তো আমি আগেও একটা ভিডিও দেখেছিলাম, ওর নাম হচ্ছে রামাইয়া, মানে ভিডিওতে ওর কথা বলেছিলাম, ওর নাম হচ্ছে রামাইয়া। তো আন্টি আর রামাইয়া প্রচুর বোন, মানে প্রচুর বার করে বলেছিল যে দিদি আসো। তো ভেবেছিলাম যে আমরা এই সানডেতে যাব, কারণ অলরেডি আমাদের 2 সপ্তাহ হয়ে যাবে। তো ওরা এখান থেকে একটু অনেকটাই দূরে থাকে বলতে পারো। তো ভেবেছিলাম যে আমরা যাব, বাট কিছু করার নেই, লকডাউন পড়ে গেছে, যেতে পারলাম না। বাট সমস্ত কিছু পরিস্থিতি ঠিক হয়ে গেলে তো অবশ্যই যাব ওদের বাড়িতে, যখন হায়দ্রাবাদে রয়েছি। আর ওরাও আসবে আমাদের বাড়িতে। আর এখন হচ্ছে চলো আজকে আমি আরেকটা জিনিসও করেছি, সেটা হচ্ছে এই যে এই টপটা আমি বানিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম না, তো সেটা হচ্ছে আমি এখানে আজকে হ্যাঙ্গিং করেছি। কি করব ঘরে বসে বসে এই সমস্ত জিনিসগুলো দেখলে না, আমি আগের দিনও তোমাদেরকে বললাম যে আমার খুব পজিটিভ ফিল হয়। তো আমি এইটা এখানে হ্যাঙ্গিং করে দিয়েছি। আর মানে মাটিটা সমেত হচ্ছে মানে ভরা যাবে না, কারণ টপের ভিতরে যেই মানে জায়গাটা আছে সেটা অনেকটাই ছোট, তাই এমনিভাবে
এটার সাথে একে করেছি। আর এখন ভাবছি যে একটুখানি আম আছে, অনেকদিন আগে আম এনেছিলাম, তো সেই আমটা দিয়ে একটুখানি আমের লস্যি বানাই। তো চলো। তো আমের লস্যি আমি কেন বললাম, মাঝে মাঝে না একটু কথা ভুল হয়ে যায়, তো কিছু মনে করো না তোমরা কথা বলতে বলতে। আম রস বানাবো বা ম্যাঙ্গো শেক যা বলতে, মানে যে কোনো একটা, এখানে আলোটা ঠিক আসছে না, তো ওইটাই বানাবো আমি এখন। আর চলো তাহলে বানাই। ইয়েতে গিয়ে, ঘরে গিয়ে, রান্নাঘরে গিয়ে, ঘরেই তো আছি, ঘরেই থাকবো, বাইরে যাব না। বাইরে গেলেই করোনা আছে, খুব দরকার ছাড়া একদম বাইরে যাব না, ঘরেই থাকবো। তোমরাও ঘরে থেকো। এ দেখো অলরেডি এক ট্রে ডিম রয়েছে, এক ট্রে এখানে নেই, এক ট্রে দিয়ে কমে গেছে, অনেকটাই কমে গেছে। আরও এক ট্রে ডিম সৌরভ অর্ডার দিয়েছে ভয়ের চোটে। আর এখানে আমার বাসনগুলো তোলা হয়নি, মানে কটা বাসন। তো রান্নাঘরে যে বাসনগুলো ছিল ওগুলো সব তুলে দিলাম। আর হচ্ছে তোমাদেরকে বললাম যে সৌরভ ফ্লিপকার্টে 10 কিলো চাল আর ডিম অর্ডার দিয়েছে, তার একটাই মাত্র কারণ আগেরবার লকডাউনে প্রচুর 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 প্রবলেম ফেস করতে হয়েছিল, তো সৌরভ চায় না যে এবারও মানে ওই সেম প্রবলেম হোক, তাই জন্য হচ্ছে ঘরে চাল আছে, হয়েও যেত। তো মানে লকডাউন তো এখানে 10 দিন, তো ততদিন পর্যন্ত হেসে খেলা হয়ে যেত। কিন্তু সৌরভ বললো যে না না, মানে আগের বারের মতন যেন প্রবলেমে আমরা না পড়ি, তো তাই জন্য হচ্ছে এই জিনিসগুলো অর্ডার দিয়ে দিয়েছে, দরকারি জিনিসগুলো। অন্তত দরকারি জিনিসগুলো ঘরে থাকলে তো মানে একটু হলেও স্বস্তি না। তো চলো এবার রেডি করে ফেলি। একদম রেডি হয়ে গেছে ম্যাঙ্গো শেক, এবার হচ্ছে এটা আমি সৌরভকে দেবো। খাও, কেমন হয়েছে বলবে। আর আজকের পোলাওটা কেমন হয়েছিল এটা। ম্যাঙ্গো শেকটা খাওয়া হয়ে গেছে, আর আমি এখন একটু এখানে বসে পড়েছি আর ভিডিওটাকেও এন্ড করব আমি এখন। তাহলে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের যত্ন নিও। আর একটা কথা আছে, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রিপশন করে দিও। টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।